ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবেন জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত কয়েক মাস ধরে চলা এই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। বুধবার সরকার থেকে পদত্যাগ করছেন তিনি, সেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা সময়ের আলোকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ নভেম্বর ঢাকা ১০ আসনে ভোটার হওয়ার আবেদন করেছিলেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ। বুধবার বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে নিশ্চিত হওয়া গেছে। উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি বেশ কয়েকদিন ধরেই আলোচিত। তিনি কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে কখন পদত্যাগ করবেন তা নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। সূত্রের বরাতে জানা গেছে, বুধবার এসব বিষয় খোলাসা করবেন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১০ আসন নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনের ভোটার ছিলেন। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। রাজনৈতিক অঙ্গনে শুরুতে এমন আলোচনাই চলছিল। পরে গুঞ্জন ওঠে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন। বিএনপি গত নভেম্বরে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেও ঢাকা ১০ আসন ফাঁকা রাখে। এতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়। তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল ইসলাম জানান, ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম। তিনি এই আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটি ফাঁকা থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন দিল বিএনপি।